নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মেষ থেকে মীন লগ্ন এই 12টি লগ্ন সাপেক্ষে জাতকের কোন কোন গ্রহ শুভ অর্থাৎ অনুকূল এবং কোন কোন গ্রহ অশুভ অর্থাৎ প্রতিকূল সেই সব বিষয়ে এক এক করে আলোচনা করব। আজকে কন্যা লগ্নের সাপেক্ষে কোন কোন গ্রহ শুভ বা অশুভ সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। গ্রহরা আরও অনেকভাবে শুভ বা অশুভ হতে পারে, সেসব বিষয় অন্য সময়ে আলোচনা করব। আমরা যখন 9টি গ্রহের বিভিন্নভাবে অবস্থানে জাতকের ওপর কীরকম ফল বর্তাবে সেটা আলোচনা করেছি, তখন দেখেছি যে জাতকের পক্ষে গ্রহের ফল ভালো হবে না খারাপ হবে সেটা অনেকাংশে নির্ভর করে গ্রহের অনুকূল অর্থাৎ শুভ বা প্রতিকূল অর্থাৎ অশুভ অবস্থার উপর। একই রকমভাবে যখন 12টি ভাবপতির বিভিন্নভাবে অবস্থানের ফল নিয়ে আলোচনা করেছি, তখনও দেখেছি যে জাতকের উপর এদের ফলাফল ভালো হবে না খারাপ হবে সেটা নির্ভর করছে ভাবপতি গ্রহের শুভ বা অশুভ অবস্থার উপর। সুতরাং আমরা যদি জাতকের পক্ষে কোন গ্রহ বা ভাবপতি শুভ বা অশুভ হবে সেটা বিচার না করি, তবে জাতকের জন্মছক বিচার ঠিকভাবে করতে পারবো না। জাতকের পক্ষে শুভ ফল বা অশুভ ফল বেশি হবে না কম হবে সেটা নির্ভর করবে গ্রহের সবলতা বা দুর্বলতার উপর। সুতরাং গ্রহের সবলতা বা দুর্বলতাও বিচার করতে হবে। প্রথম থেকে দ্বাদশ ভাবের কি নাম তার একটি চার্ট দিলাম। এখানে মেষ রাশিকে লগ্ন বা প্রথম ভাব হিসাবে দেখানো হয়েছে। এখন জ্যোতিষের কয়েকটি সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করব। নৈসর্গিক শুভ অশুভ বা পাপ গ্রহ বৃহস্পতি, শুক্র, শুক্লপক্ষের চন্দ্র অর্থাৎ শুক্ল অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী, শুভযুক্ত বা দৃষ্ট বুধ নৈসর্গিক শুভ গ্রহ। রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু কৃষ্ণপক্ষের চন্দ্র অর্থাৎ কৃষ্ণ অষ্টমী থেকে শুক্ল সপ্তমী এবং পাপগ্রহযুক্ত বা দৃষ্ট বুধ নৈসর্গিক অশুভ বা পাপ গ্রহ। সৃষ্টিধর্মী ও ধ্বংসধর্মী গ্রহ। গ্রহদের দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি সৃষ্টিধর্মী এবং অন্যটি ধ্বংসধর্মী গ্রহ। রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি ও কেতু সৃষ্টিধর্মী গ্রহ। কেতু সাধারণত মঙ্গলের ফল প্রদান করে বলিয়া এই ভাগে আছে। বুধ, শুক্র, শনি, রাহু ধ্বংসধর্মী গ্রহ। রাহু সাধারণত শনির ফলদায়ী হয় বলিয়া এই ভাগে আছে। গ্রহদের এই দুটি ভাগের মধ্যে প্রত্যেক ভাগের গ্রহরা নিজেদের মধ্যে মিত্র ভাবাপন্ন হয় এবং অন্য ভাগের গ্রহদের সঙ্গে শত্রু ভাবাপন্ন হয়। গ্রহ বলবান ও শুভ হলে শুভ ফলের মাত্রা বাড়ায়, গ্রহ বলবান ও অশুভ হলে অশুভ ফলের মাত্রা বাড়ায়। গ্রহ দুর্বল ও শুভ হলে শুভ ফলের মাত্রা কমায়, গ্রহ দুর্বল ও অশুভ হলে অশুভ ফলের মাত্রা কমায়। সবল বা দুর্বল গ্রহ পীড়িত হতে পারে। গ্রহটি শত্রু গ্রহ দৃষ্ট বা যুক্ত হলে পীড়িত হয়। পীড়িত গ্রহ ফল প্রকাশের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যতা ও সাবলীলতা বজায় রাখতে পারে না। মহর্ষি পরাশরের মতে নৈসর্গিক পাপগ্রহরা পাপগ্রহ নহে এবং তারা অশুভ ফল প্রদান করে না, এবং নৈসর্গিক শুভ গ্রহরা শুভ গ্রহ নহে এবং তারা শুভ ফল প্রদান করে না। মহর্ষি পরাশরের মতে রাশিচক্রে লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরের অধিপতি হিসাবে কোন গ্রহ শুভ বা অশুভ গ্রহ হিসাবে নির্দিষ্ট হবে। সেই হেতু যদি নৈসর্গিক পাপগ্রহ কেন্দ্রপতি হয় তবে ইহা শুভ এবং শুভ ফল প্রদান করিবে। নৈসর্গিক শুভ গ্রহ যদি কেন্দ্রপতি হয় তবে ইহা অশুভ এবং অশুভ ফল প্রদান করিবে। ত্রিকোণপতি নৈসর্গিক পাপগ্রহ বা শুভ গ্রহ যাহাই হইক না কেন সর্বদাই শুভ এবং শুভ ফল প্রদান করে। কিন্তু মিথুন লগ্নে শনি ত্রিকোণপতি হল ইহা অশুভ।
তিসরায়পতি এবং দুস্থানপতি সর্বদাই অশুভ এবং অশুভ ফল প্রদান করে। কেন্দ্রস্থান হচ্ছে লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম। কোণ স্থান লগ্ন, পঞ্চম এবং নবম। মারক স্থান দ্বিতীয় এবং সপ্তম। তিসরায় তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ। দুস্থান ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ। এখন কন্যা লগ্ন সাপেক্ষে অনুকূল এবং প্রতিকূল গ্রহ নিয়ে আলোচনা করব। কন্যা লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হচ্ছে বুধ, শুক্র এবং শনি। বুধ এখানে লগ্নপতি ও দশমপতি। যেহেতু ইহা লগ্নপতি, ইহা শুভ। বুধ কেন্দ্রপতি, কন্যা রাশি তার স্বক্ষেত্র, মূল ত্রিকোণ, তুঙ্গ থাকায় বুধ অত্যন্ত শুভ। রাশিচক্রে বুধ নৈসর্গিক অশুভ গ্রহ হিসাবে অবস্থান করলে শুভ ফলদাতা হবে, নচেত বুধকে অশুভ গ্রহ ধরা হবে। শুক্র দ্বিতীয়পতি এবং নবমপতি। যেহেতু ইহা ত্রিকোণপতি, ইহা শুভ, কিন্তু ইহা মারকপতি হওয়ায় ইহার মারকত্ব দোষও আছে। শুক্র লগ্নপতির মিত্র হওয়ায় ইহার মারকত্ব দোষ হ্রাস পাবে। শুক্র বুধ সম্পর্কে রাজযোগ হবে। যদি শুক্র শুভ গ্রহ যুক্ত বা শুভ স্থানস্থ না হয়, তখন ইহার মারকত্ব দোষ বেশি প্রকট হয় এবং অশুভ ফল দান করে। যদি এই শুক্র ভাগ্যস্থানে থাকে তাহলে শুভ ফল প্রদান করে। শনি পঞ্চমপতি ও ষষ্ঠপতি। ইহা ত্রিকোণপতি এবং লগ্নপতির মিত্র হওয়ায় ইহার ষষ্ঠপতিত্ব দোষ হ্রাস পাবে, ইহা শুভ। কন্যা লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং রবি। মঙ্গল তৃতীয়পতি ও অষ্টমপতি। মঙ্গল তিসরায়পতি দুস্থানপতি, ইহা অশুভ। বৃহস্পতি চতুর্থপতি ও দশমপতি। বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। যেহেতু ইহা কেন্দ্রপতি অর্থাৎ চতুর্থপতি ও দশমপতি, ইহার কেন্দ্রপতিত্ব দোষ আছে, ইহা অশুভ। চন্দ্র একাদশপতি এবং তিসরায়পতি, ইহা অশুভ। রবি দ্বাদশপতি ও দুস্থানপতি, সুতরাং ইহা অশুভ। রবি নিরপেক্ষ ফলদাতা। রবি যে গ্রহের সঙ্গে যোগ সম্বন্ধ করবে সেই অনুসারে ফল দেবে। এখন কন্যা লগ্ন সাপেক্ষে কয়েকটি রাজযোগ কারক গ্রহ নিয়ে আলোচনা করব। কন্যা লগ্নের শুক্র বা চন্দ্রের সঙ্গে রবির একত্র অবস্থান সম্বন্ধ হলে রবির দশায় জাতকের ধনলাভ হবে। কন্যা লগ্নের শুক্র ধনপতি, চন্দ্র আয়পতি এবং রবি ব্যয়পতি। ধনপতি ও ব্যয়পতি অথবা আয়পতি ও ব্যয়পতি সম্বন্ধ হলে সাধারণত ব্যয়বাহুল্য বা ঋণযোগ বলা হয়, কিন্তু ভাবার্থ রত্নাকরের একটি নীতির উপর নির্ভর করে এই ধরনের যোগের ফল বলা হইয়াছে। নীতিটি হইল, পরতন্ত্র গ্রহ যে ভাবপতি যুক্ত হবে ওই ভাবপতির দেহ ফল তার দশায় দেবে। পরতন্ত্র হইল পরাধীন বা পরবাস, অর্থাৎ পরতন্ত্র গ্রহ শুভ গ্রহের সঙ্গে থাকলে শুভ ফল, অশুভ গ্রহের সঙ্গে থাকলে অশুভ ফল দান করবে। এই ক্ষেত্রে রবি ব্যয়পতি বলে পরতন্ত্র, ধনপতি ও আয়পতির সঙ্গে যুক্ত বলে তার দশায় অর্থাগম হবে, কিন্তু অন্য অশুভ গ্রহের দশায় অশুভ ফল দান করবে। কন্যা লগ্নে শুক্র বা চন্দ্র রবির সঙ্গে সম্বন্ধ করলে শুক্রের দশায় জাতক ধনহীন হবে এবং চন্দ্রের দশায় মিশ্র ফল লাভ হবে। ধনপতি অর্থাৎ শুক্র
এবং ব্যয়পতি অর্থাৎ রবি অথবা আয়পতি অর্থাৎ চন্দ্র ও ব্যয়পতি রবি সম্বন্ধের ফল মারক গ্রহ শুক্রের দশায় জাতক ভোগ করবে। চন্দ্র একাদশপতি হলেও চন্দ্রের দশায় মিশ্র ফল হবে বলা হইয়াছে। মনে হয় গ্রন্থকার চন্দ্রকে পুরোপুরি পাপ বলে মনে করেন নাই। কন্যা লগ্নে চন্দ্র ও শুক্র লগ্নাপেক্ষা সপ্তমে থাকলে জাতকের বেশ রোমান্টিক জীবন হবে। চন্দ্র ও শুক্র লগ্নাপেক্ষা সপ্তমে থাকলে মানুষ রোমান্টিক হয়। কন্যা লগ্নের বৃহস্পতি ও শুক্র চতুর্থ স্থানে থাকলে বৃহস্পতি ও শুক্রের দশায় রাজযোগের ফল প্রাপ্তি হবে। বৃহস্পতি কেন্দ্রপতি এবং শুক্র ধন ও ভাগ্যস্থানের অধিপতি অর্থাৎ কেন্দ্র কোণপতি সম্বন্ধ হেতু রাজ্য কল্পনীয়। এই দুটি গ্রহ কোনো কোনো জ্যোতিষীর মতে চতুর্থ স্থানে থাকলে যোগকারক হবে, কিন্তু এরা ধনস্থানে থাকলে যোগজ ফল দান করবে কিনা সন্দেহ। কন্যা লগ্নে শনি একাদশে থাকলে শনির দশায় জাতক রাজযোগের ফল পাবে। প্রথমত শনি ষষ্ঠ স্থানের অর্থাৎ কুম্ভের অধিপতি হয়ে ষষ্ঠ স্থান হতে ষষ্ঠে আছে, তার অর্থ ষষ্ঠ স্থান উপচয় এবং ষষ্ঠের ষষ্ঠ স্থান উপচয় স্থান, অথবা ষষ্ঠপতি ষষ্ঠ স্থানের ষষ্ঠে থাকায় বিপরীত রাজ্য হয়েছে। এছাড়া শনি পঞ্চমপতি হয়ে একাদশে থাকার ফল শুভ। বৃহস্পতি পঞ্চম ও নবম ভাব ব্যতীত অন্য ভাবে থাকিলে কেন্দ্রপতিত্ব দোষ হেতু মারক হইবে। শুক্র ও বুধ সম্পর্কে রাজযোগ হবে। যদি শুক্র শুভযুক্ত বা শুভ স্থানস্থ না হয় তখন ইয়ার মারকত্ব দোষ বেশি প্রকট হয় এবং অশুভ ফল দান করে। যদি এই শুক্র ভাগ্যস্থানে থাকে তাহলে শুভ ফল প্রদান করে। আজকে আমি কন্যা লগ্ন সাপেক্ষে কোন কোন গ্রহ অনুকূল অথবা প্রতিকূল এবং কন্যা লগ্নে কয়েকটি রাজযোগ কারক গ্রহ সেই সব বিষয়ে যুক্তি সহকারে বিস্তারিত আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অন্যান্য লগ্ন সাপেক্ষে অনুকূল ও প্রতিকূল গ্রহ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।